রবি ইবনে সুলাইমান এখন সে নিয়ত করে বসলো, আরে আমার হাবিবের বংশের লোক উপবাস থাকবে আর আমি রবি ইবনে সুলাইমানের হাতে লাখ লাখ টাকা থাকবে আর আমি রাসূলের আশিক হয়ে দাঁড়াইবো, এটা তো হতে পারে না। আমাকে যদি কিয়ামতের ময়দানে বলে, হে রবি ইবনে সুলাইমান, আমার রাসূল যদি ডাক দিয়ে বলে, ওরে রবি ইবনে সুলাইমান, তোর সামনে আমার একটা বংশের লোক উপবাস ছিল, তুই আমার ওই বংশের লোকটার ইজ্জত রক্ষার জন্য তুই কি করেছিস? তখন আমি কি জবাব দিব? আমি হজ করব না, আমি নাও ওই টাকাগুলা তোমার হাতে দিয়ে দিলাম, তোমার হাতে দিয়ে দিলাম, তুমি তোমার সংসার চালাইও, নবীর ইজ্জত রক্ষা করলাম, নবীর বংশের ইজ্জত রক্ষা করলাম, আর আমি চললাম আমার বাড়ির দিকে। সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান বাড়ির সাথীরা কোথায়? সাথীরা কোথায়? পথ শেষ করার পরে সাথীরা যখন যার যার বাড়ির মধ্যে ফিরল, তখন রবি ইবনে সুলাইমান কাকুতির সুরে মিনতির সুরে গিয়ে বলতেছে, ভাইরা তোমাদের কপালটা বড় ভালো, আল্লাহ পাক তোমাদেরকে তাওফিক দিয়েছেন বিধায় আল্লাহর ঘরটা তোমরা পূরণ করতে পেরেছো। কপালটা তোমার ভালো, আর আমি রবি ইবনে সুলাইমানের কপাল ভালো না, এই জন্য আল্লাহর ঘরের কাছাকাছি গিয়েও আমি আল্লাহর ঘরের পর্যন্ত পৌঁছতে পারি না। নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় তোমরা সালাম দিয়েছো। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্ব নবী বলেন, যারা আমার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, আমি বিশ্ব নবী নিজ কানে ওই সালামগুলো শুনি, এমনকি আমি বিশ্ব নবী ওই সালামের জবাবও আমার পক্ষ থেকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমার সাথী ভাইরা, তোমরা বিশ্ব নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়েছো। আমার আশা ছিল, আমার আকাঙ্ক্ষা ছিল, আমার মনের ভেতর আমি বিশ্ব নবীর রওজার সামনে দাঁড়াইতে পারি নাই, তোমাদের কপালটা বড় ভালো। এমনি হাদিস আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও রবি ইবনে সুলাইমান, ওই খোদার কসম করে বলি, আল্লাহ আমরা যখন কাবা ঘর জিয়ারত করতে যাই, তওয়াফ করতে থাকি, আমরা যখন কাবা ঘর তওয়াফ করতে থাকি, তখন আমাদের আগে আগে তুমি রবি ইবনে সুলাইমান দেখি তওয়াফ করতেছো। হে রবি ইবনে সুলাইমান, আমরা যখন বিশ্ব নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিতে থাকি, এমনিতে আমরা দেখতে পাই তুমি রবি ইবনে সুলাইমান আমাদের সামনে আমাদের আগে আগে এই বিশ্ব নবীকে সালাম দিয়ে বসলে। রবি ইবনে সুলাইমান কোন জায়গায় আছেন? বাড়িতে কোন জায়গায় আছেন? কিন্তু সাথীগণ দেখতে পাই হজের মধ্যে ওয়াজ কবুল করছেন কে? আল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে লিখেছে, যখন ওই যাত্রার হাজীদেরকে লক্ষ্য করে বললেন, কোন একজন হাজীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, হে হাজীগণ, এই বছরের সকল হাজীদের হজকে আমি আল্লাহ এক ব্যক্তির বিনিময় অর্থাৎ রবি ইবনে সুলাইমানের খাতিরে সবার হজ কবুল করে নিলাম, সবার হজ কবুল করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, হে ঈমানদারের দলেরা, ইদা নুদিয়া লিস-সালাহ, তোমরা আসো জুমআ থেকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আসো জুমআ থেকে। দৌড়াইরা কিভাবে আসবেন? ওই ধীরস্থির উত্তম রূপে ওযু করিয়া আল্লাহ পাককে স্মরণ করতে করতে তোমরা মসজিদের দিকে চলে আসো। আসলে লাভটা কি হবে? ওই লাভটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতিটি কদমে কদমে একটা করে গুনাহ মাফ করিয়ে দিবেন।